বিশ্বকাপ 2 মাসও যখন বাকি নেই, আর্জেন্টিনার সামনে অস্বস্তিকর এক প্রশ্ন। পুয়ের্তো রিকো, মৌরিতানিয়া, জাম্বিয়া, অ্যাঙ্গোলার মতো দলের সাথে খেলে কতটা প্রস্তুতি হলো বিশ্বকাপের? কেন এড়িয়ে যাওয়া হচ্ছে ফ্রান্স, জার্মানি বা ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষ? এর পেছনে কি আছে শুধু কোচের কৌশল, নাকি লুকিয়ে আছে কোটি কোটি ডলারের ব্যবসায়িক চক্র? 2026 বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচের তালিকাটা একটু দেখুন। 2025 সালে তারা খেলেছে ভেনেজুয়েলা, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া, জাম্বিয়ার বিরুদ্ধে। 2022 বিশ্বকাপের পর থেকে কোনো ইউরোপিয়ান দলের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার বাছাই পর্ব বাদ দিলে এই সময় আর্জেন্টিনার প্রতিপক্ষগুলো দেখুন: পানামা, কুরাসাও, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, এল সালভাদর, কোস্টারিকা, গুয়েতেমালা। ফ্রেঞ্চ সংবাদ মাধ্যম লে একিপের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের পর আর্জেন্টিনা যাদের সাথে প্রীতি ম্যাচ খেলেছে তাদের গড় র্যাঙ্কিং প্রায় 85। অথচ এই সময়ে ব্রাজিল নিয়মিত খেলেছে স্পেন, ইংল্যান্ড, ফ্রান্সের মতো দলের বিপক্ষে। আর্জেন্টিনার এমন প্রস্তুতি নিয়ে অসন্তোষ আছে খোদ আর্জেন্টিনাতেই। এমিলিয়ানো মার্টিনেজ স্বীকার করেছেন তাদের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হয়নি একেবারেই। সংবাদ সম্মেলনেও লিওনেল স্কালোনিকে সরাসরি প্রশ্ন করা হয়েছে এ নিয়ে, যদিও স্কালোনি তা এড়িয়ে গেছেন। জুনের 6 তারিখে হন্ডুরাসের বিরুদ্ধে টেক্সাসের কাইল ফিল্ডে এবং 9 তারিখে আইসল্যান্ডের বিরুদ্ধে আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে ম্যাচ। দুটোই আমেরিকান কলেজ ফুটবলের বিখ্যাত ভেন্যু, যেখানে সাধারণত ফুটবল খেলা হয় না। প্রথমবারের মতো এসব স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। আর্জেন্টিনা অফিসিয়ালি ঘোষণা করেছে এটা বিশ্বকাপের আগের শেষ প্রস্তুতি। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই দুটো দল? হন্ডুরাস কনকাকাফের মাঝারি দল, আইসল্যান্ড ইউরোপের, কিন্তু বর্তমানে দুর্বল। দুটোর র্যাঙ্কিংই 70-এর নিচে। এদের সাথে খেলে কি বিশ্বকাপের প্রস্তুতি হবে? সব তীর এখন একজনের দিকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ-এর প্রেসিডেন্ট ক্লোদিও চিকি তাপিয়া। 2017 সাল থেকে তিনি এই পদে আছেন। কাতার বিশ্বকাপ জয়ের পর তিনি পরিণত হয়েছিলেন আর্জেন্টিনার এক ক্ষমতাধর ব্যক্তিত্বে। সেপ্টেম্বর 2025 সালে মায়ামিতে এক প্রেস কনফারেন্সে তাপিয়া ঘোষণা করেন, ভিএমজি স্পোর্টস নামের একটি কোম্পানি এখন থেকে আর্জেন্টিনার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচগুলো বাণিজ্যিকভাবে পরিচালনা করবে। পুয়ের্তো রিকোর বিরুদ্ধে সেই ম্যাচের হাফটাইম শোতে পারফর্ম করেছিলেন পপ শিল্পী ড্যাডি ইয়াঙ্কি। এটা কি শুধু ফুটবল, নাকি এটা একটা বিশাল বিনোদন ব্যবসা? ডিসেম্বর 2025 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করা হয় যে এএফএ-এর আন্তর্জাতিক বাণিজ্যিক অধিকার পরিচালনাকারী ট্যুর প্রড এন্টার এলএলসি নামের একটি মার্কিন কোম্পানি 4টি মার্কিন ব্যাংকে $260 মিলিয়ন বেশি সঞ্চয় করেছে। এর মধ্যে প্রায় $42 মিলিয়ন চলে গেছে এমন 4টি ফ্লোরিডা ভিত্তিক কোম্পানিতে যাদের কোনো কর্মী নেই, কোনো ঘোষিত বাণিজ্যিক কার্যক্রম নেই। এই কোম্পানিটি তৈরি হয়েছিল 2021 সালের ডিসেম্বরে তাপিয়ার ব্যক্তিগত বন্ধু জাবিয়ের ফারুনির সঙ্গিনীর নামে। মাত্র 4 মাস আগে প্রতিষ্ঠিত এই কোম্পানিকে এএফএ-এর আন্তর্জাতিক বাণিজ্যিক এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এমনকি ভারতে একটি ফ্রেন্ডলি ম্যাচের জন্য এএফএ অর্থ নিয়েছে, কিন্তু সেই ম্যাচ কখনো হয়নি এবং সম্ভবত হবেও না। লে একিপের প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, এএফএ বাণিজ্যিকভাবে লাভবান বাজারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও এশিয়ায় ম্যাচ আয়োজন করে। যুক্তরাষ্ট্রে ল্যাটিন আমেরিকান ডায়াসপোরা বিপুল। মেসি আর্জেন্টিনার ম্যাচ দেখতে টিকিটের দাম $100 থেকে $500। বড় স্টেডিয়াম ভর্তি বলে আয় কোটি কোটি ডলার। টিভি রাইটস, স্পন্সরশিপ, মার্চেন্ডাইজ সব মিলিয়ে প্রতি ম্যাচেই এএফএ-এর আয় বিপুল। শক্তিশালী দলের সাথে খেলে আর্জেন্টিনার লভ্যাংশ পেত কম, যেটার সুযোগ অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে খেলে বেশি। তাপিয়া আত্মপ্রখ্যা সমর্থনে বলতে পারেন, এসব ম্যাচ আয়োজন করে আর্জেন্টিনার বিশ্বব্যাপী ব্র্যান্ড ভ্যালু বাড়ছে, কিন্তু মাঠের লাভ হচ্ছে কতটা? আর্জেন্টিনার বিচার বিভাগ ক্লোদিও তাপিয়াকে কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত করেছে। তার বিরুদ্ধে 350 মিলিয়ন পেসোর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা এমনকি 2026 বিশ্বকাপেও তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। তদন্তে উঠে এসেছে, মার্চ 2024 থেকে সেপ্টেম্বর 2025-এর মধ্যে প্রায় $15 মিলিয়ন মার্কিন কর ফাঁকির অভিযোগ। তাপিয়া এবং এএফএ অবশ্য সব অভিযোগ অস্বীকার করছেন। এএফএ বলছে এটা রাজনৈতিক আক্রমণ, রাষ্ট্রীয় হস্তক্ষেপ এবং মিডিয়ার সমন্বিত চাপের শিকার তারা। তাদের দাবি,
কোনো দুর্নীতি নেই, শুধু আছে রাজনৈতিক প্রতিহিংসা। এএফএ বলছে ট্যুর প্রড এন্টার এলএলসির সাথে তাদের সব চুক্তি বৈধ এবং আর্জেন্টিনা এবং যুক্তরাষ্ট্রের আদালতে পরীক্ষিত। কিন্তু তদন্ত চলছে, আদালতে মামলা চলছে এবং প্রশ্নগুলো ঝুলে আছে। বিশ্বকাপ ১৬ জুন থেকে শুরু হবে। আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিরুদ্ধে। ততদিনে জুনের 2টো ম্যাচ হয়ে যাবে। যদি তারা জিতে যায়, ফ্যানরা উদযাপন করবে। কিন্তু যদি কোনো অপ্রত্যাশিত হোঁচট খায়, তখন কি তাপিয়া দায়ী হবেন? বাংলাদেশের কোটি সমর্থকের চোখ এখন আর্জেন্টিনার দিকে। মেসির জন্য প্রার্থনা চলছে। কিন্তু প্রস্তুতি যদি টাকার খেলায় পরিণত হয়, তাহলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন কি ধোঁয়াশা হয়ে যাবে না?